প্রমাণিত শির আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি বিশ্বাস করো ভাই, একটিবারের জন্য বিশ্বাস করো। হ্যাঁ ব্রাহ্মণ, সে আমার জমাকৃত মাথা নয়। আমি চাই আমি হোসেন সাহেবের ছিন্ন শির। এই ব্রাহ্মণ, হোসেন সাহেবের ছিন্ন শির অবশ্যই পাবে তুমি সীমার, অবশ্যই পাবে। তার আগে একটি কথা জেনে রেখো সীমা। ব্রাহ্মণ, তুই কি বলবি? যে মাথার জন্য আজ আমার নিজের দুটি সন্তানকে, নিজের ঔরজাত সন্তানকে পৃথিবীর বুক থেকে চিরতরে শেষ করে দিয়েছি, মাথাকে রক্ষা করার জন্য আজ আমার নিজের সন্তানকে পৃথিবীর বুক থেকে হারিয়েছি। আর কি করে তুমি ভাবলে যেই হুসেনের ছিন্ন শির আমি তোমার হাতে তুলে দেবো? কিছুতেই তুমি সেই হুসেনের ছিন্ন শির আমার কাছ থেকে পাবে না। বেরিয়ে যাও আমার, বেরিয়ে যাও। আমি চাই আমার জমাকৃত মাথা রে। জমাকৃত মাথা তুমি একটা পাপী, একটা বেঈমান, একটা আমার জমাকৃত মাথা চাই। ভাই সীমান, 1 লক্ষ টাকার বিনিময় তুমি যে অন্যায়, যে অপরাধ করেছো, নবীর বংশের সাথে যে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছো, পৃথিবীর বুকে স্বর্ণ করে লেখা থাকবে তার নাম। কারণ তুমি একটা বেঈমান, তুমি একটা জানোয়ার। এই মাথা আমি কিছু, এই মাথা বেঈমানের হাতে তুলে দেবো না। দেবে না, দেবো না, বলছে দেবো না। তুমি যা করেছো তা পৃথিবীর বুকে স্বর্ণ করে লেখা থাকবে। আমি ক্ষত্রিয় ব্রাহ্মণ সন্তান হয়ে সে কথাটা বলে গেলাম। তবে একটা কথা মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। ব্রাহ্মণী, আমার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি।
বলে এখানে তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আমাদের জয়নাল কোথায়? আমাদের জয়নাল কোথায়? চাচি আম্মা আপনি কোথায় চাচি আম্মা? তুমি কোথায় বাবা? এই তো তোমার চাচি আম্মা এই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি কোথায় আছো? সমিদান গো চাচি গো পারি দানা
যায় না। তুমি যার আশায় পানির জন্য বসে আছো, সে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে।
আম্মা চাচি আম্মা এখনই যে আমি কি হারা হয়ে গেলাম চাচি আম্মা পৃথিবীতে যে কারো বেঁচে থাকে না, তাই বলছি চাচি আম্মা আমি তোর চাচি আম্মা। অলিদ সাহেব, বন্দি করুন জাইনাল আবেদিনকে। জাইনাল, তুমি এই মুহূর্তে বন্দী। আমাকে কি বন্দি করতে এসেছি চাচি আম্মা? বন্দি করুন। আমি তাই করছি। সাবধান সাবধান, নবীর বংশের মন্ত্রী সাহেব, আমার কে ভয় দেখাচ্ছে? জাইনাল, বন্দিত্ব স্বীকার করো। সাবধান। আমাদের অপরাধ কি? অপরাধ তোমাদের অপরাধ হয়েছে, তোমাদেরকে বন্দি করে এ চিঠি দরবারে নিয়ে যাব। সাবধান, আমাদের কি অপরাধে তোরা বন্দি করতে এসেছিস? অপরাধের সেই ভাত আমরা দিতে আসিনি, আমরা শুধু বন্দি করে সাত এ চিঠি দরবারে নিয়ে যাব। এই জবাব দেবে সম্রাট। আমরা কিছুতেই তোমাদের কাছে পরাজিত হব না। তোমরা এখান থেকে চলে যাও বলছি। চলে যাব। সালা জাইনাল আবেদিন, আমাকে যে ওরা বন্দি করে ফেলেছে ছেড়ে দাও মা।
চাচি আম্মা নিয়ে চলো। আমি তাই করছি মন্ত্রী সাহেব, চলো। সবসময় রাখছি তারপরে চলো। ওরে কাবে তাই চল আমরা যাচ্ছি কাবে চাচি আম্মা। খোদা 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 বলতে পৃথিবীর মধ্যে কোনো বস্তু নেই, আসে শুধু মা ভবানী। আমি ক্ষত্রিয় ব্রাহ্মণের সন্তান, খোদার ডাক আমি শুনতে পারি না। খোদার নাম শুনলে আমার কান যেন স্তব্ধ হয়ে যায়। আমি চাই শুধু আমার এক চোখের ইশারায় আমি গোটা ইমাম বংশটাকে ধ্বংস করে দিয়েছি। আমার এক চোখের ইশারায় কারবালার প্রান্তরে রক্তের স্রোত আমি শুধু চাই এজিতের কাছ থেকে টাকা পয়সা, আর আমি দেব শুধু বুদ্ধি। এই বুদ্ধি খাটিয়ে কারাগারে পাঠাবো জাইনাল আবেদিনকে, তিল তিল করে তাকে করব হত্যা। তারপর এজিতের অর্থ রাজত্ব আমার নামে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, ভাই বন্ধু নাট্য ক্লাব সুখপুর টাঙ্গাইল যাত্রা নায়িকা লতার গানে সন্তুষ্ট হয়ে বিশিষ্ট ব্যবসায়ী রতন ভাই তাকে চিরতরের জন্য 500 টাকা। আমি এখন ধৈর্য হারা হয়ে গেছি, আমাকে নাচতে বলো। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা। नशाटा हल्का माया पे हिलका, नशाटा हल्का माया पे हिलका।
नशाता हल्का मैं अभी हिल गया नशाता हल्का मैं अभी हिल गया कबीर खा ना 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 এখনো বুঝতে পারি এই দুনিয়ার উপরে যত কিছু হোক একটি ইসলাম জগৎটাকে আমি ধ্বংস করে দিয়েছি এই দুনিয়ার উপরে একটি মুসলিম জগতে থাকবে না যতক্ষণ পর্যন্ত দৈনবকে আমার হাতের মুঠে না পাবো ততক্ষণ পর্যন্ত মন্দির মসজিদে কিছু থাকবে না থাকবে শুধু সম্রাট এদের কায়াম তাই শিবার ভাইকে পাঠিয়েছেন কবির খাই তুমি এত আনন্দিত না আমি ঘোষণা করে দিয়েছি হোসেন শাহকে যে জমি তোমার দরকারে আসতে পারবে তাকে দিব আমি 1 লক্ষ টাকা তার সাথে দিব অনেকে শোনা ভালো তাই আমার ডান হস্ত শিবরকে পা দিয়েছি হোসেন শাহকে ধরিয়ে দিই 5 বছর কাজ শিকার করবে এবং আমাকে কন্যাস করবে ঠিক আছে একই সীমার সীমার তোমাকে একা দেখতে পাচ্ছি হোসেন শাহকে কোথায় রেখেছ আমার কাছে চলে বলো খোদা মান এটা কি এটা কিসের টুকরি তুমি আমার কাছে খুলে বলো তুমি কি এসেছো আমার দরবারে আমার কাছে খুলে বলো কি গুপ্ত রহস্য আমার খোদাবান আমি গিয়েছিলাম হোসেন সাহেবকে ছয় আনতে সে আমার সাথে ছয় আসেনি তাই তো আমি কেটেছি হোসেনের মাথা তুই কি করেছিস একবার কি ভেবে দেখেছিস সন্তান তাকে তুই হত্যা করেছিস ওরে বেঈমান ওরে কাফের তাকে যখন হত্যা করেছিস আকাশ আর জমিন একসাথে কেঁপে উঠেছিল রে বেঈমান আমি তাকে পুরস্কৃত করব আমি তাকে কি পুরস্কৃত করব সে ভাষা আমি হারিয়ে ফেলেছি আমি সম্রাটকে যেতে বেঈমান হতে পারি আমি কাফের হতে পারি আমার প্রভু আমার খোদাবান আপনি ঘোষণা করেছিলেন হোসেনকে জীবিত অবস্থায় ধরে আনতে বললে আপনি দিবেন 1 লাখ স্বর্ণ মুদ্রা আপনি আমাকে বিদায় করুন আমি বিচারে আসনে বসেছি আমি যদি কথা খেলামি করি তাহলে রাজ্য বলবে আমি তাকে পরিস্কৃতি করবো এবং একটি পরিস্কৃতি করবো সে পরিস্কৃত সম্মান লেখা থাকবে সম্মান হতে পারে কাপের হতে পারে কিন্তু বৃষ্টি হারাবে কাপে কখনো পছন্দ করিনি তাই কাবিল খা আমি ওকে কি শাস্তি দিতে পারি না তোকে যদি আমি সাগরে জলে মারি তাও তো পাপের শাস্তি হবে না আমি যদি তোকে শীর্ষে গলে মারি তাও তোর পাপের শাস্তি আমার খোদাবান আমি আপনার হুকুমে ফুরাতে নদীর অবকল আমি বন্ধ করে দিয়েছি মদিনার আবু কাসেম এসেছিল পানির জন্য তাকে আমি কমিয়ে হত্যা করেছি আমি নিক্ষেপ করে মেরেছি আপনি আমাকে মার্জনা করুন অবশ্যই মার্জনা করবো হ্যাঁ আমি এমন একটি মার্জনা করবো আর এমন একটি ক্ষমা করবো তোর দেখ ইসলাম জগৎ হইতে আমার এই দরবারের দিকে তাকিয়ে রয়েছে সম্রাটের তখন বিচার করে তুই আমাকে এখন পর্যন্ত চিনতে পারিস নি আমি মাফিয়ার একমাত্র পুত্র আমি দুনিয়ার উপরে আসার আগেই আমার নাম প্রচার হয়ে গেছিল কিন্তু
পুরাতে বংশধর মহরণ করতে হয় আমি বেঈমান হতে পারি তোকে দিয়ে গেলাম তোকে দিলাম মৃত্যুদণ্ড প্রভু আমার খোদা ভাই আপনি আমাকে মার্জনা করুন মার্জনা মহামন্ত্রী মারওয়ার হত্যা বন্ধ করো, কারণ আপনার জন্য সুখবর আছে। কি খবর নিয়ে এসেছো? আমি হুসেন সাহেবের পরিবার বর্গ ধরে নিয়ে এসেছি। কাকে কাকে বন্দি করেছো? করেছি জাইনাল আবেদিনকে আর আপনার সুন্দরী জাইনাব। মহামন্ত্রী বারুয়ান আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি হলেন হিন্দু আর আমি হলাম মুসলিম, কিন্তু আপনার দুটি চক্ষু মধ্যে একটি চোখ আপনি নেই। আপনি আমাকে একটি চোখের ইশারা যা কিছু বোঝান আপনাকে কথায় কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। সম্রাট, ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না। একটি চোখ আমার নেই, তবু আরেকটি চোখ আছে। এই চোখে দিয়ে তো আপনাকে ঠিক আছে, সীমারকে এবারের মতো ঠিক আছে মহামন্ত্রী বারওয়ান, আমি আপনার কথা ফল করবো, কিন্তু সীমার তোমাকে একটি কথা বলি যার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রাণ লেগেছে। পুরাতে নদী গোড়াতে রক্তে রক্তে থাকবে শুধু সম্রাট বলুন আমার প্রভু আমার খোদা ভাই আপনি তাই ওই নারীর মুখ দর্শন করেন আমি তোমাকে একটি সাধারণ আমি তাই করছি আমার প্রভু আমার খোদাবান। মহামন্ত্রী মারওয়ান, আমি হয়ে গেছি। ওদেরকে আমার কিছু সম্মান আমার আমি ওদেরকে আমি দর্শন করবো। সম্রাট, এই মুহূর্তে হুসেন সাহেবের পরিবার বর্গ অবশ্যই ওদেরকে সসম্মানে দরবারে হাজির করুন। মন্ত্রী কাকা, আপনি কি কোনোদিন মরবেন না? কাবিল খা, এদিকে এসো কাবিল খা, একবার আমাকে খুলে বলো ওই নারীকে আমি কি বলে ডাকবো? কাবিল খা, এই আমি কি বলে ডাকবো? মুসলমান মানুষ ভাঙ্গে দেবো মস্কে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আমার ভাবি কাবিল খা, বলো বলো বলো। আপনি স্ত্রী করে দেখবেন। এই সম্রাট, এই যে সম্রাট আছে, সসম্মানে আপনার পাশে বসা। এসো, ওই তোমার বাম পাশে একটি চেয়ার খালি আছে, তুমি এই চেয়ারে বসতে পারো। তাই তোমার ভবিষ্যতে দরবারে তুমি বসে পরিচালনা করবে, তাই তোমার জন্য চেয়ার খালি রেখেছি। চুপ কর কাফের, তুই যে আশা করেছিস তোর আশা কোনোদিনও পূরণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনো বুঝতে পেরেছি আপনার এখনো ব্যবহার কমে নেই। আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করে শিয়াল কুকুরে মার
আমি তা করব। সাবধান কাফেরের বাচ্চা, মার যায় নবীর বংশের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তোর বাপ মাই শেখায়নি? ওরে বালাকে আমি তোকে কি বলি, মনে হয় বাঘের ঘরে থেকে বাঘ জন্মগ্রহণ করেছে। তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? একবার তুই মেরে দেখেছিস? সম্রাট শুধু বাঘ নয়, কেউটের বাচ্চা ফুস করে উঠে। আপনি একসঙ্গে কেমন করে দেখলেন? আমি খাও দেবে যায় না। আপনি আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন। আমার জন্য কত হাজার হাজার নারীরাও রাস্তার ধারে ফুলের মালা দিয়ে তারাই বরণ করতে চাই, কিন্তু না না, আমি সব কিছু ভুলে গেছি। আপনার রূপ গুণ দেখে তাই বলছিলাম কি, আপনার মনে নেই? আপনার দিকে ভালোভাবে তাকিয়ে দিন। আমি একদিন শিকারের মতোই আপনার বাড়ির সামনে দিয়ে যখন আমি রওনা দিয়েছিলাম, সেদিন আমাকে দেখে আপনি দরজা বন্ধ করে দিয়েছিলেন। তাই সব কিছু বলে নেই। আমি চাই এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সকলকে নিয়ে একই সাথে বসবাস করতে পারে। তাই আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। তোর মতো কাফেরের প্রস্তাবে আমি শত সহস্রবার প্রত্যাখ্যান করি। বলেছিলেন না মুসলমান না 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 খাঁটি মুসলমান মানুষ। না না ওকে চাবুক নয়, ওকে বুঝিয়ে বুঝিয়ে যদি আমি ভালোবাসা আদায় না করতে পারি তাহলে আমি কাপুরুষ হয়ে যাবো। মহামন্ত্রী সম্রাট বলুন আমি কি করতে পারি? সম্রাট এই মুহূর্তে সচ্চাই যদি বৎসতা স্বীকার না করে তাহলে আপনি একটু কঠোর হন সম্রাট। অবশ্যই বাপ্পি জয়নাল বল কাফের, তোমার কাকিমাকে বুঝি বলো, তাই আমার সরাসরি আমার প্রস্তাবে রাজি হয়ে যাক। কখনোই না কাফেরের বাচ্চা, তুই যদি আমাদেরকে মারতে মারতে মেরে ফেলিস কখনোই আমার চাচি আম্মা তোর প্রস্তাবে রাজি হবে না। তোকে কেমনি ভাবে রাজি করতে হবে আমার ভালোভাবে এর নামে না
তোরা যদি আমাদের মারতে মারতে মেরেও ফেলি, কোনদিন আমার চাচি আম্মা যে তোদের হুকুমে রাজি হবে না। মহামন্ত্রী বারোয়ান, না 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 না, আমার পবিত্রাকে আমি অপবিত্র করতে চাই না। যাকে আমি যার প্রাণ ভালোবাসি, যার জন্য গোটা ইসলাম জগৎ দিয়েছি, যার জন্য মসজিদ মন্দির সব কিছু জোর করে কোনো আঘাতে করতে না জনাব, আপনি যদি উত্তেজিত হয়ে যান তাহলে এই যৌবন ডাগর চোখের ছানি ডালিম কুমড়ের মতন যৌবন কখনো বুক করতে পারবেন না। ঠিক আছে মহামন্ত্রী বারোয়ান, আবারও বলছি ওদেরকে আমাকে শ্বশুর বাড়ি রাজি হতে বলুন। আমি চাই না বুঝিয়ে বলি আপনি এখনো সময় আছে, জয়নবকে বুঝে বলুন তার একটি জীবনের জন্য হাজার হাজার মানুষের সন্তান এই পৃথিবী না হয়, আমি তুলে না দিই। তাকে বুঝে বলুন আমাদের দেহে প্রাণ থাকতে আপনার প্রস্তাবে সে কখনোই রাজি সম্রাট রাজি হবে ধীরে ধীরে। চাচি আম্মা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছি চাচি আম্মা। ওরে বাবা, তোর অনেক ক্ষুধা পেয়েছি, আমি তোকে থেকে খাবারের সম্রাট, আপনার রাজ্যের মধ্যে তো খাবারের অভাব নেই। কি হয়েছে বলো? এরা বলছে ওদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই ওরা মদিনার বাসিন্দা। তাই যদি ইচ্ছে করেন তাহলে কিছু খেজুর ফল এনে তাদের পেট ভরে খেয়ে অবশ্যই। আরে বালক, তার খিদা লেগেছে আমি বলতে পারছি। তোরা মুসলিম, তোরা মদিনার খুরমা খেজুর তোকে খুব ভালোবেসেছে, তাই মদিনার থেকে খুরমা আমি ব্যবস্থা করে রেখেছি। মহামতি কাবিল খা সম্রাট, ওদেরকে খুরমা খেজুর এসে টুপি লেগে দাও। আর জয়নাল, আমি তোমাকে নিজ হাতে তোমার হাতের বাঁধন খুলে নিয়েছি। তোমরা তিনজন একসাথে উদর ভরে খেয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। খেয়ে নাও মদিনার খুরমা খেজুর। আসসালামু আলাইকুম। চলুন বসে খাই। খেয়ে নাও, আমরা খাবো না বাবা। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমার পিতার মাথা Oh,
আর তোমার মতো আমি বলছিলাম কি জয়নাল আবেদিনের হাতে যে জমাকৃত মাথাটা, ওই মাথাটা আমাদের অবশ্যই। যাও এই মুহূর্তে মাথাটা ওর হাতে থেকে নিয়ে এসো। আমি আমার মহামতি মারওয়ান না মন্ত্রী কাকা মাথা ওরে বালক, আমার এই রাজ্যে বলেই আমার হাতে দরবারে থেকে পালিয়ে যাবি এবং কোন বীর পুরুষ দর্পণ করে নেই। আমার হাতে আমি কিছু জানি না। মাথাটা কোথায়? আল্লাহ 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 নাম ঠিক করবে আমার দরবারে। আমি তাই হে মানুষকে আমি দরিয়ার উপরে উঠে ফেলি, হলিদি সাহেব এতগুলা পাহারা মধ্যেই মাথাটা কোথায় উড়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তোমরা দিয়ে বসে আন্দোলন সৃষ্টি সম্রাট বলুন। হঠাৎ মাথাটা বলছে স্বর্গে চলে গেছে, আমি বিশ্বাস করি না। এ হচ্ছে কেউটের বাচ্চা বিষাক্ত সাপ। আমার মনে হচ্ছে এটা জাদুকর। আমার মনে হচ্ছে তাহলে কবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব? তাহলে আমি কি করতে পারি? সম্রাট এই মুহূর্তে এদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে হবে। তারপর কামেশকে বড় মসজিদে আপনার নামে জয়নাল আবেদিনের খুতবা ঠিকই বলেছ মহামন্ত্রী মারওয়ান। আমি তোমার প্রতিটি কথা তোমার পরামর্শে আমি রাজ্য পরিচালনা করি। ঠিকই বলেছ। সাহেব বন্দিকে নিয়ে যাবেন কারাগারে, ওদেরকে দিন একটি করে রুটি দেবেন আর সব বিনোদনে রাখবেন। আনা করে কিনা ওদেরকে নিয়ে যান। সম্রাট বলছিলাম কি আপনি কোনোদিন মারা যাবেন না। দুনিয়ার উপরে একটা বলা বলে করে মুসলিম যুবক তারা বলে মল্লিক লেগে ব্যস্ত তো দরকার। এই দুনিয়ার উপরে আমি ইচ্ছা করি একটি অনেক সাহেব এদেরকে আপনি অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করুন। সম্মানে নিয়ে যান খাঁটি মুসলমান। বেবে জয়নব, আমি আপনাকে কারাগারকে দিয়ে আমার মনে মধ্যে যে কষ্ট আঘাতে পেয়েছি, আমার ভালোবাসা আমি তাই শুধু আপনার ওই রূপের গুণে আমি পাগল হয়ে গেছি। আপনাকে আরো সময় দিলাম, যদি আপনার হাত দেব ওদেরকে নিয়ে যাও। হাসতে হাসতে প্রয়োজন আমাদের জীবন দিয়ে দিব, তবে আপনার মতো একটা শয়তানের পায়ে আমাদের ইজ্জত আমরা কখনোই বিলিয়ে দেব না।
ঠিক আছে নিয়ে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সামনে বলে যাচ্ছি আমার পিতার স্বর্গীয় মাথা, আমার পিতার স্বর্গীয় মাথা স্বর্গেই চলে গিয়েছে। মহামন্ত্রী মারওয়ান, মহামন্ত্রী মারওয়ান, আমি তো হেরে যাচ্ছি, আমি তো সব কিছু হেরে যাচ্ছি। সিংহাসন একটি নারীর জন্য আমি ধ্বংস করে দিয়েছি। সে নারী আমার কোনো দুর্বল নয়, তার প্রত্যেকটি কথা আমার শরীরে রক্ত বলবেন না সম্রাট, আপনি যখন অন্ধকার কারাগারে নিক্ষেপ করছো, 7 দিনের মধ্যে যদি বিবেক চাই না আপনার রাজি না হয়, তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে। আর যা বলতে মেরে চামড়া ফেটে ঠিকই বলেছেন। আপনি পূর্বে একটি কথা বলেছেন, আপনাকে মনে আছে এই ডাবেশকে বড় মসজিদ যদি আমার নামে তাহলে গোটা ইসলাম জগৎটা এই পৃথিবীর বুকেই সবাই এই তো আমি বলেছি এই জৈনাল আবেদিনকে আপনার দামেস্কের বড় মসজিদে খুতবা পাঠ করতেই হবে। আর যদি খুতবা পাঠ আপনার নামে একবার পড়ে, তাহলে গোটা মুসলিম জাহানটা আপনার পদ তোলে। কাকা সম্রাটের নামে পাঠ করবে তো? কাবিল কাবিল খাও। আজ মহামন্ত্রী মারওয়ান আমাকে যে একটি পরামর্শ দিয়েছে, সে দেখ এই পৃথিবীর বুকেই হিন্দু মুসলিম যত জাতি আছে সবাই ওই শুক্রবারে ওই বড় মসজিদের দিকে তাকিয়ে থাকবে। ওই মসজিদে যদি আমার নামে একবার দলে রাত্রির খুতবা পাঠ করে, তাহলে গোটা ইসলাম জগৎটাকে আমাকে নিশ্চিত করবে। মহামন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে দোল পিটিয়ে দেন। আগামী বড় মসজিদে ডামেস্কের অধিপতি হুসেনের পুত্র শোনেন মহামন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে আজকের মতো মন্তব্য ঘোষণা করতে যাই, তাই একটা কথা বলি, আল্লাহের সাথ গেলে কিন্তু অনেকে ক্ষতি হতে পারে। তাই চতুর্দিকে নজর রাখবেন, আমার রাজ্যে যেন কোনো দুটি কাঙ্গাল প্রবেশ না করতে পারে। আপনি হিন্দু মানুষ তো, সেই জন্য পাটার মতো হাসবে। আপনার এক চোখেই যে বুদ্ধি বাবা, আর এক চোখ থাকলে একবারই তো মুসলিম খায় নিতেন। ও কথা বলে আমাকে লজ্জা দেবী না। আমাকে আমি হয়েছে ক্ষত্রিয় ব্রাহ্মণের সন্ততি দিনই আমি ডাকি। আর 2-3 দিন পরে আমি পাঠা বলি না। মন্ত্রী কাকা, আপনার সাথে আমার রাশি বনবে না। বনবে না 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 না। হ্যাঁ বেটা, কেন? আপনি হচ্ছেন মালু আর আমরা হচ্ছে মুসলমান। বেটা সম্মান করে কথা বল। আসসালামু আলাইকুম। বেটা চুপ না। আসসালামু আলাইকুম। বেটা আপনি তো মুসলমান হয়ে গেলেন। সম্রাটকে গিয়ে বলবো আমাকে সম্মান করে।
আমার কথা মতো কাজ করবি। কাজ করলে পাবি অনেক এনাম। আর যদি কাজ না করি তাহলে আমি আমার এক চোখের ইশারায় গোটা ইমাম বংশটাকে আমি আমি তোকে পুলিশ হাত করে দেবো। আমাকে অভিশাপ দেন না, এক চোখ দিয়ে আপনি অভিশাপ দিলে হয়তো আমার বিয়ে হবে না। বিয়ে? আমার অভিশাপ দেন না। তুই কি বিয়ে করবি? হ্যাঁ। আরে তুই যদি বিয়ে করিস তাহলে দামেস্কের ভালো ভালো সুন্দরী আওরাত আমি তো বিয়ে করে দিব। তাই নাকি? হ্যাঁ চলেন যাই। দুমদাম করে তিনটা কথা বলি দিয়ে তোকে বিয়ের কাজ করাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রণাম কর। না মুসলমান প্রণাম কর, অনেক এনাম পাবি। প্রণাম কর। আসসালামু আলাইকুম। শোন, এই মুহূর্তে আমাদের কাজ জয়নাল আবেদিনকে ওই দামেস্কে বড় মসজিদে এজিকের নামে খুতবা পাঠ করাতে চলেন দেখি আমো যাবো। সেই কেউটের বাচ্চা কখন জানি ফুস করে বিষ ঢেলে পাঠ করবে তো অবশ্যই। খাঁটি মুসলমানদের ভয় হয়। পাঠ যদি না করে তাহলে নকশের সুদ দিয়ে দেব। আচ্ছা চলেন দেখি। চল। আমো যাবো। চলেন চলেন আমো যাবো দামেস্কের মধ্যে। হ্যাঁ জয়নালকে সঙ্গে তুমি খবরদার জয়নাল, তুমি জীবনেও পাঠ করো না। চলতে পারছি না। হ্যালো চাচি আম্মা চলো না, এই কারণে একটু ঘুরে দেখি। ঠিক আছে জানা, তাই দেখছি। আমার যেন ঘুম পাচ্ছে। যাই না, তুমি ঘুমাও। জয়নাব বিবি, আমার খোদাবান সায়েন্সের সম্রাট আজ এতে ঘোষণা করেছে আপনাদেরকে শাহী মসজিদে জয়নালের খুতবা পাঠ করতে হবে। না না, আমরা কোনোদিন, আমরা হলাম নবীর বংশ, তাই বলছি আমরা কোনোদিনই ওই কাফেরের নামে খুতবা পাঠ করবো না। শুনুন জয়নাব বিবি, জয়নালকে আপনি ভালো করে বুঝিয়ে বলুন সে যেন দামেস্কের শাহী মসজিদে খুতবা পাঠ করে, তাতে আপনাদের ভালো আছে। ওরে কাকু, আমরা তো ভালোভাবে বলে দিয়েছি ওই এজিদের নামে কোনোদিনই আমরা খুতবা পাঠ করবো না, করবো না, করবো না। যাই না, ওরে বাবা, চাচি আম্মা, আমি তোর চাচি বলছি, তুই এজিদের নামেই খুতবা পাঠ করবি বাবা। ওগো চাচি আম্মা, আমরা হলাম নবীর বংশ, ওই কাফেরদের নামে। এই কাকে কাফের বলছিস? কাফেরের রূপটা এখনই তোকে দেখিয়ে দেব। বল
दमिश्कर शाही मस्जिदे তুই খতমা পাঠ করবি কিনা? আমি জয়নালকে বুঝিয়ে আপনার কথাই রইল জয়নাব বিবি, আমি বাহিরে অপেক্ষা করলাম। তোর যে বেঁচে থাকতে হবে বাবা, তাই বলছি তুই এই সম্রাটে যেতে খুদবা পাঠ করবি, মুখে মুখে যেতে নাম আর তুই মনে মনে তোর নানাজির নামে খুদবা পাঠ করবি। তাছাড়া নামের উপরে চলবে। আমি খুদবা পড়ব। আমার প্রভু আমার খোদা ওরে কাফের, যে খুদবা পড়ব আমি ইয়াজিদের নামে, সেই খুদবা পড়লাম আমার পিতা হুসেন। ওগো আমার প্রভু আমার খোদাবান, আপনি আমাকে হুকুম দিন এই মুহূর্তে জয়নাল আব্দিনকে এনে তাকে চাবুকে মেরে আমি তার কাছ থেকে আদায় করব। শাহী মসজিদে তার নামে খুতবা পাঠ করবে। শিবর বলবি সম্রাট, আমাকে সামান্য একটি বালক আমাকে যে অপমান করলো, দেখ দেখ গোটা ইসলাম নয় হিন্দু মুসলিমের যত জাতি আছে দুনিয়ার উপরে সবাই তাকে আমার নামে খুতবা পাঠ করে বলে সে আমাকে অপমান করি আবার এই বড় মসজিদ থেকে বের হয়ে গেছে। বলুন আমার খোদাবান। আমি
আমি অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য নয়, একটি বালক আমাকে অপমান, তোমাকে আমি হুকুম করেছিলাম ওর পিতা থেকে আমার দরবারে হাজির করতে। আমি এখন তোমাকে হুকুম করলাম জীবিত এবং মৃত ওকে আমার দরবারে হাজির করবে। তাই হবে সম্রাট, তাই হবে। এই মুহূর্তে আমি সোজা চললাম ওই জয়নাল আব্দিনকে আমি ধরে নিয়ে আসবো এই শাহী মসজিদে, আবার আপনার নামে খেতমা পাঠ করবে সম্রাট। সম্রাট, এরা যা বলে তা করে না। এই! তুই হলে আমার দেহলক্ষ্মী, তাহলে যদি আমি নারীর কাছে হেরে যাই তাহলে আমার হাত দিয়ে আমি এত মানুষের কেন প্রাণ কেড়ে নিলাম, এত মানুষের কেন আঘাত দিলাম। না সম্রাট, দরকার হলে প্রয়োজন মতে ওই নারীকে আমরা মা ডাকবো। ভালোবাসা বলা যায়, দেখ একটি নারীর জন্য গোটা ইসলাম জগৎকে আমি ধ্বংস করেছি। আমি একটি নারীর জন্য আমার রাজ্য হবে না। তোকে একটি কথা বলি, সোজা আঙ্গুলে ঘিটবে না। তাই তুই কারাগারকে দিয়ে বিবি জয়নবকে আমার গোপন কারাগারকে নিয়ে আসবি। তাই না 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 না, আমি বুঝতে পেরেছি ওকে কোথায় আঘাতে করতে হবে। আমি আর ধৈর্য নয়, ওই এই মুহূর্তে কারাগারে আমার গোপন কক্ষে নিয়ে আয়। সম্রাট তাই চলুন। তাহলে যে আমি আমার জয়নালকে বাঁচাতে পারবো না। ঠিক আছে চাচি, তাহলে এবার আমি আসি। চলুন আমার সাথে। ঠিক আছে, আমরা তাই চলছি। বাবা জয়নাল, চল বাবা।